মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। যে তোমায় পাত্তা দেয় না তাকেও তোমার পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সবসময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা। খিচুড়ির মতো লোককে যদি তুমি বিরিয়ানির মতো সম্মান দাও, তাহলে সে তোমার মাথায় চড়ে নাচবে। যে কাঁদায় সেও একদিন কাঁদবে, এটা অভিশাপ নয়, নিয়তির বিচার। আমার ভুলগুলো আমাকে বলুন, অন্য কাউকে নয়, কারণ সেগুলো শুধরানোর ক্ষমতা কেবল আমি রাখি, অন্য কেউ রাখে না। সবশেষে একদিন বুঝতে পারবেন যে আপনি শুধুমাত্র প্রয়োজনের খাতিরে কিছু মানুষের প্রিয় হয়েছিলেন। যে মানুষ ধৈর্য শিখে ফেলে তার জীবনের অনেক কঠিন পথ সহজে পার হয়ে যায়। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা। যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতা নেই। ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়, আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। যে হৃদয়ে আবেগ বেশি সেই হৃদয়ে সততার বাস। কারণ কৃত্রিম মানুষরা আবেগ নয়, অভিনয় করতে জানে। কাউকে যদি বেশি মায়া করো তবে সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই তা করত। জীবনে তারা বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। লুবি আর স্বার্থপর কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না, তার নিজের লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে। স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় সুখের ভাগের আশা করে। কাকে বিশ্বাস করবেন? সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে। লোহাকে সবার আগে ধ্বংস করে তার নিজের মরীচিকা, ঠিক সেভাবেই আপনাকে ধ্বংস করার ক্ষমতা সব থেকে বেশি আপনার নিজের চিন্তা ভাবনা। ভাগ্য কখনো খারাপ হয় না, খারাপ হয় আমাদের বেছে নেওয়া রাস্তা। প্রতিটা মানুষই কারো না কারো মায়ায় আসক্ত, কেউ প্রকাশ করে, কেউ নীরবে লুকিয়ে রাখে। স্বামী স্ত্রীর মাঝে রাগ, অভিমান, ভুল বুঝাবুঝি হতেই পারে, তাই রাগের মাথায় এমন ভুল করবেন না যাতে আপনার সংসারটা ভেঙে যায়। মানুষ তখনই কান্নাকাটি করে যখন সে নিজের মনের কাছে হেরে যায়। ইচ্ছাগুলো পূরণ হয় না বলে মন খারাপ করি না, কারণ আমি জানি আল্লাহ সব সময় উত্তম জিনিসটাই দেন। ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা জরুরি। ভদ্রতা দেখিয়ে মানুষকে যতই গুরুত্ব দিতে যাবেন ততই মানুষ আপনার ভদ্রতাকে দুর্বলতা মনে করে সস্তা ভাবতে শুরু করবে। জীবনের একটা সময় বুঝবেন দুনিয়া যারা সবচেয়ে আপন তারাও আড়ালে বেইমানি করছে। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন, কারণ এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে ভগবান এবং সম্মান দেওয়া ব্যক্তিকে গরু ছাগল ভাবতে শুরু করে। পরিশ্রম এমন ভাবে করো যেন অপমানকারীরা তোমার সামনে দাঁড়াতে লজ্জা পায়। আজকে নীরব থাকুন, আগামীকাল সময় তোমার হয়ে কথা বলবে। জোর করে গুরুত্ব আদায় করা যায় না। যেখানে আমার উপস্থিতি অর্থহীন সেখান থেকে সরে আসাই শ্রেয়। মনে রেখো এরাও একসময় ছিল সাধারণ কয়লা, শুধু চুপচাপ সহ্য করে হয়ে উঠেছে অমূল্য। স্বার্থের জন্য কারোর সাথে চলি না, যাদের ভালোবাসি
নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে ভালোবাসে। খুব সাধারণ হতে চাই, যতটা সাধারণ হলে কেউ ভালোবাসবে না, আবার কেউ ঘৃণাও করবে না। কিছু বছর পর যখন পিছনে ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন জীবনে যত ভুল হয়েছিল সেগুলো যদি না হতো, তাহলে জীবন আরো সুন্দর হতো। জীবন নিয়ে কত কাহিনী, অথচ নিঃশ্বাস বন্ধ হলেই জীবনের গল্প শেষ। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। অপরিচিতদের আঘাত ভুলে যাওয়া যায়, কিন্তু পরিচিতদের বিশ্বাসঘাতকতা রক্তের দাগ হয়ে যায়। নারী বদলায় নতুন পুরুষের গন্ধ পেলে, আর পুরুষ বদলায় শখের নারীর আঘাত পেলে। কবরে নিতে পারবে না জেনেও কিছু মানুষ সম্পদ আর টাকা লোভে সম্পর্ক ছিন্ন করে ফেলে। আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু যখন মা আমার কারণে হাসে তখন আরো বেশি ভালো লাগে। আদর্শ মানুষ কখনো নিজের স্বার্থে নীতির সঙ্গে আপোষ করে না, কারণ সে জানে সম্মান হারালে অর্জনই অর্থহীন হয়ে যায়। ভালোবাসা হলো প্রজাপতির মতো, যদি শক্ত করে ধরো তবে মরে যাবে, যদি আলগা করে ধরো তবে উড়ে যাবে, আর যদি ভালোবাসো তবে কাছে থেকে যাবে। জীবনে এগিয়ে যাওয়ার জন্য কেউ রাস্তা করে দেবে না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে। বেশি মিষ্টি কথা বলা মানুষগুলো উপকার কম, ক্ষতি বেশি করে। এতদিন পর বুঝলাম, ভালো ব্যবহার করি বলেই মানুষ এত দুর্বল ভাবে, আর অতিরিক্ত ভদ্রতা নিজের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি গুরুত্ব কমিয়ে দূরত্ব বাড়িয়ে দিই। সহজ সরল মানুষ বদলায় না, তারা ছেড়ে দেয় সৃষ্টিকর্তার উপর, আর সেই ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় শাস্তি হয়ে ফিরে আসে। যে চুপ থাকে সে সবসময় বোকার মতো নয়, কখনো কখনো সে সবকিছু বুঝেও কিছু বলে না। এই 4 ধরনের মানুষের কাছে নিজের গোপন কথা কখনো বলবেন না। 1. যারা অন্য সমালোচনা করে। যে ব্যক্তি আপনার কাছে অন্যর বদনাম করে, সে অন্যর কাছে গিয়ে আপনার বদনাম করবে। এতে বিশ্বাস করা বিপজ্জনক। 2. যারা খুব বেশি কৌতূহলী। কিছু মানুষ আছে যারা অকারণে আপনার ব্যক্তিগত বিষয়ে নাক গলায়। এরা তথ্য সংগ্রহ করে, অন্যদের কাছে ছড়িয়ে দিতে পছন্দ করে। 3. সুবিধাবাদী বন্ধু। যারা শুধু প্রয়োজনে আপনার পাশে থাকে, আপনার কোনো দুর্বলতা জানলে তার সুযোগ বুঝে আপনাকে বিপদে ফেলতে পারে। 4. যারা আপনার উন্নতি দেখে হিংসা করে। আপনার ভালো সময় যারা মুখে হাসি রেখে মনে মনে হিংসে করে, এদের কাছে নিজের সাফল্য পরিকল্পনা বলা মানে নিজের ক্ষতি করা। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওতে থাকা কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।